মামা খেলাগুলো সবগুলো সেনাবাহিনীতে ঢুকে এখন আপনাদের শেষ প্রক্রিয়াটা কি হলো? সমন্বয়ক আপনাদের সাথে কথা বলে মানুষ তো শুনবে অবশ্যই। একটাই কথা ভাই, আমাদের পরিচালকের পদত্যাগ। যতদিন পর্যন্ত পদত্যাগ করে নেই ততদিন পর্যন্ত পরিচালকের তালা খুলবো না আমরা। আর সমন্বয় কি বলে গেল? সমন্বয় বলে গেছে, যা বলার আমাদের বলে গেছে, আমাদের মনে আছে। এগুলো প্রকাশ, হ্যাঁ এখন প্রকাশ করবো না আমরা, সময় হলে প্রকাশ করবো আমরা। আপনি কোথায় আন্দোলন করছেন? আসলিয়া। না, এখনো প্রত্যাহার করি নাই। যতদিন পর্যন্ত পদত্যাগ লিখিত ভাবে আমরা পাই নাই ততদিন পর্যন্ত প্রত্যাহার করবো না আমরা। আপনাদের যে আজকের কর্মসূচি হচ্ছে পরিচালকের পদত্যাগ, জি, এই কর্মসূচির সর্বশেষ আপডেট কি? সর্বশেষ এখন পর্যন্ত আমরা শুনছি যে পরিচালক পদত্যাগ করছে। এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের নিশ্চিত করে নাই যে পদত্যাগ করছে। যতক্ষণ না পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করে যে লিখিতভাবে পদত্যাগ করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। এই যে আপনারা অসুস্থ যারা আছেন, আহত যারা আছেন, তারা বাহিরে আছেন, এই যে আপনাদের ভিতরে ঢোকানোর জন্য সমন্বয়ক আসলেন, জি, আপনাদের কি ধরনের আশ্বস্ত করেছে? আমাদের সমন্বয়করা আশ্বস্ত করছে সর্বোচ্চ যে এখানে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করার তারা আশ্বস্ত করছে, এবং তারা এটা বলছে যে এই পরিচালক এখান থেকে যাতে দ্রুত সরাই দেয় সেজন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে। পরিচালক আপনাদের সাথে মূলত কি ধরনের আমাদের পরিচালক আমাদের চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল। সে আমাদের 5 মাস বন্দি একটা জেলখানার মধ্যে যেখানে আটকাই রাখছে কেবিন ব্লকে, আমাদের বাইরে যাইতে দেয় নাই। প্রস্রাব করতে গেলে আমাকে এন্ট্রি করতে যাওয়া লাগছে। আমরা যদি বাইরে যাইতাম আমাকে বন সই দেওয়া লাগছে, সাদা কাগজে সই দিয়ে তারপরে আমাকে যাওয়া লাগছে। আমরা এক রকমের আমরা জিম্মা ছিলাম, এই পরিচালকের কাছে আমরা জিম্মা ছিলাম। আমরা এই পরিচালকের পদত্যাগের মধ্যে দিয়ে আমরা আবারও এই পিজি হাসপাতালের স্বাধীন করলাম। আমরা এই পিজি হাসপাতাল দালাল মুক্ত করব একদম। এই যতদিন আমরা আছি এই পরিচালক এই পিজি হাসপাতাল আমরা দালাল মুক্ত করে তারপর যাবো। আমাকে তো এইখানে কোনো দালাল থাকতে পারবে না। এই যে দালালের কথা বলছেন, এই দালাল কি আপনারা পরিচালককে মেনশন করে বলছেন না? এই পরিচালকের ছাত্র সহায়তায় দালালরা আছে, বড় বড় ডাক্তাররাও আছে, বড় বড় কর্মকর্তারাও বসে আছে। এই পরিচালকের কারণেই বসে আছে। এই পরিচালক সরলে এই দালালরাও সরে যাবে। হ্যাঁ, সব পিজি হাসপাতালরাই আওয়ামী লীগের দালাল, এই পিজি হাসপাতালরাই দালাল। আমরা এই স্বৈরাচারীর দোসর। উনি যদি এখানে থাকে তাহলে তো আওয়ামী লীগের যারা আছে তাদের পুনর্বাসন করতেছে, তাদেরকে পালতেছে। হ্যাঁ, এখানে পালতেছে। আমি এখানে ছিলাম, আমি যখন ট্রিটমেন্ট নিতে আসি আমি হচ্ছে 5 দিন কোনো ট্রিটমেন্টই পাই না। কোনো ডাক্তারই আসে আমাকে ট্রিটমেন্ট করার জন্য। আমরা অনেক পদক্ষেপ নিচ্ছি, আমরা অনেকটা লিখিত জানিয়েছি, আমরা জানাইছি, কিন্তু আমাদের লিখিত পর্যন্ত আমরা জানাইছি, আমরা লিখিত পর্যন্ত দিছি। আমাকে এখানে যে সমস্যা স্বাস্থ্য উপদেষ্টা সাইদুর রহমান স্যারকেও জানাইছি, আজকে প্রক্টরকেও জানাইছি। প্রক্টর কোনো পদক্ষেপ না জানানোর কারণে এই 4বার জানাইছি, প্রক্টর কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে আমরা রাস্তায় নামছি। এই যে আপনারা স্বাস্থ্য উপদেষ্টাকে জানিয়েছেন, কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা আপনাদের কোনো ধরনের পদক্ষেপ কি নিয়েছিল? আমাদের এখন পর্যন্ত তার দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। তাহলে আপনাদেরই তো সরকার, বর্তমান সরকারটা, আপনাদের সরকার আপনাদের সাথে যদি বৈষম্য করে, আমরা আশা করি সরকারের কাছে দ্রুত এই সমস্যাগুলো সমাধান হবে। আমাদের সরকার আমাদের দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসররা লুকিয়ে আছে, জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আওয়ামী লীগের দোসররা। এদের কারণে আমাদের যে বর্তমান সরকার ডক্টর ইউনূস স্যার ইনি কাজ করতে পারতেন না ঠিক মতো। আমরা চাই প্রত্যেকটি সেক্টর থেকে আওয়ামী লীগের দোসরদের হাঁটাইয়া এখানে নতুন লোক বসাবো এবং আমরা ঠিক সুস্থ মতো কাজ করব। আমরা তো এটা আমাদের সরকার, আমাদের ডক্টর ইউনূস স্যার উনি একা সম্ভব না এই দোসরগুলো হাঁটানো। আপনারা আমাদের প্রত্যেকজন সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই দেশের আনাচে কানাচ থেকে আওয়ামী লীগের দোসরদের হটাতে চাই এবং এই দেশটাকে সুন্দরভাবে গঠন করতে চাই। আপনাদের এই যে আন্দোলনের কি
কিছুক্ষণ আগেই হচ্ছে বাক বিতানটা আমরা যেটা দেখলাম, জি সেই বিষয়ে আপনারা কোনো মন্তব্য রাখবেন? না, এটা স্বাস্থ্য খাতে আমরা এখানে গত 5টা মাস ধরে আছি। আমরা এখানে বেশি লোক না, কিন্তু আমরা এখানে মাত্র 30 থেকে 25 জন লোক 30 থেকে 25 জন লোক আমরা এখানে ছিলাম। আমাদের সাথে এখানে আমরা যদি যে কোনো একটা বিষয় নিয়ে এখানে আসতাম, আমাদের এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়া থাকা লাগতো। আমরা একটা অসুস্থ রোগী আমরা যদি ঘন্টার পর ঘন্টা দাঁড়া থাকি, তাহলে আমাদের শরীরের অবস্থা আরো কন্ডিশন খারাপ হয়ে যায়। এটা তারা বোঝে না। প্রশ্ন হচ্ছে, যদি আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত আছেন, জি। তাদের সাথেই যদি এই ধরনের আচরণ হয়, যারা সাধারণ রোগী আছে, রিক্সা চালক থেকে দিনমজুর, তাদের সাথে বাংলাদেশের এই যে চিকিৎসা খাত, সেই চিকিৎসা খাতে তাদের সাথে কি ধরনের বৈষম্য হয়? আমাদের সাথে খারাপ ব্যবহার হচ্ছে তাদের সাথে, তাদের সাথে। এই যে আপনি একটুখানি পরে ওই যে মসজিদের ওখানে দাঁড়াবেন, দেখবেন ওখানে হাজার হাজার লোক শুয়ে রয়েছে, কেন শুয়ে দেবে কেন? এখানে কি বেড ফাঁকা নাই? এখানে কি সব জায়গায় ফাঁকা আছে? অথচ টাকা হলে সিট হয়, এখানে টাকা দিলে সিট হয়, কেন হবে তা? এটা একটা সরকারি হাসপাতাল। এই যে আপনারা যেটা বললেন যে ডক্টর ব্যবস্থা কেন নেয়নি? আমাদের ডক্টর ইউনূস স্যার আমাদের এইসব বিষয় নিয়ে, উনি একা মানুষ কয় জায়গায় যাবে? আমি যেটা ভাবি যে উনি একা মানুষ কত জায়গায় যাবে? আপনারা যারা মিডিয়ার লোক আছেন, আপনারা যদি প্রত্যেকটা জায়গায় এভাবে হস্তক্ষেপ করেন, তাহলে অবশ্যই তার কানে যাবে এবং তিনি এটা নিয়ে কাজ করতে পারবে। ডক্টর ইউনূস তো একজন সরকার, জি। ডক্টর ইউনূস সরকার থাকার পর তার যে অঙ্গ সংগঠনগুলো আছে, এই 5 মাসেও কি অঙ্গ সংগঠনের পুনর্গঠন করার কোনো সুযোগ হয়নি তাদের? পুনর্গঠন করার সুযোগ চেষ্টা করছে। ওনারা তো প্রকৃতপক্ষে রাজনীতিবিদ নয়, ওনারা আমাদের মতো আপনাদের সাধারণ মানুষ। ওনারা কিন্তু প্রকৃতপক্ষে রাজনীতিবিদ নয়, ওনারা এত কাজ এক মিনিটে করতে পারবে না। এটা আমাদের আলটিমেটাম, আমরা যতদিন পর্যন্ত আমরা লিখিত না পাবো ওনার পদক্ষেপ পত্র, ততদিন পর্যন্ত আমাদের এটা থাকবে। আমাদের আলটিমেটাম বলতে আমরা নিজস্ব এখনো কোনো পার্সোনাল ভাবে আলটিমেটাম দিই না, যে এতদিন আমাদের সময়, আমাদের হাতে যত দ্রুত ওনার পদপত্র আসবে, আমরা তো কত তাড়াতাড়ি আমাদের এইটা অফ করে দেবো। আমাদের সুস্থ, আমরা চাই আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের বাড়ি চলে যাই। আমরা এখানে 5 মাস ধরে একটানা বসে আছে, আমাদের তো নিজস্ব ফ্যামিলি আছে। আমরা এই চিকিৎসা না নিয়ে যদি 5 মাস এভাবে বসে থাকি, তাহলে আমাদের ফ্যামিলি কেমন বাঁচে? মানে আমাকে বলে মৃত্যুক, আমি 5 দিন ধরে ডাক্তার আসে না, আমি বলি বিষয়গুলা। আমাকে যখন হচ্ছে যে মেডিসিন বিভাগে, আমি অর্থোপেডিক্সের রোগী, যখন হচ্ছে মেডিসিন বিভাগের ডাক্তার আসে, আমি ওনাকে জানাই বিষয়গুলা, যে উনি যখন বলে আমাকে আপনি অর্থোপেডিক্সকে ডাকেন, তা এই ডাক্তার দিয়ে লাভ কি? আমাকে অর্থোপেডিক্স যদি ডাকতে হয় তাহলে আপনারা ডাকেন। আমাকে 5 দিন যাবত বসে রাখছে, তারপর 5 দিন পর যখন অভিযোগ করছে আমাকে বলে মৃত্যু। সরকারের পক্ষ থেকে এটা ইনস্ট্রাকশন ছিল যে আহতদেরকে পর্যাপ্ত পরিমাণে সুচিকিৎসা দেওয়া হবে, তারপরও কেন হাসপাতাল? এটা সব জায়গায় আপনি দেখতেছেন, আওয়ামী লীগের দোসররা এখনো বসে আছে সব জায়গায়। ইভেন সুজন ভাই এখন হয় নাই, আপনাদেরকে আমি বলছি বাসা নিয়ে যাবো। দর্শক, আসলে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম এবং কিন্তু কিছুক্ষণ আগে তাদের সাথে কথা বলে গেছেন, এবং তাদের সাথে আসলে কি কথা বলছে সেটি আসলে আহতরা এবং আন্দোলনকারীরা হয়তো গণমাধ্যমে প্রকাশ করছে না। সেটা আমাদের ক্ষতি হবে, এর জন্য আমি চাচ্ছি আমরা একটু কম কথা বলি। আমরা তো বলছি, আমরা শুরুতে কথা বলতেছি না ভাই, আমরা কি আপনাদের কোনো হয়রানি করছি? আপনাকে তো দেখলাম হচ্ছে সার্জিস আলমের সাথে হচ্ছে কথা বলতে কিন্তু মিটিং করতে, আপনি সর্বশেষ কি পেলেন? আমরা এখন আমরা হচ্ছে বর্তমানে আমাদের কর্মসূচি, আমরা ওনার কেবিনে তালা দিব, আমরা রোববার পর্যন্ত দেখব। আমরা এই তালা যাতে আমার এই ডিরেক্টর চেঞ্জ হবে, তারপর আমরা তুলে দিব, অন্য ডিরেক্টর এখানে প্রবেশ করবে। এছাড়া যাতে কেউ তালা না করতে পারবে, এটাই আমাদের। আমরা রবিবার পর্যন্ত রাখছি। এরপর একটা আমরা পরে আপনাকে জানবেন, অবশ্যই জানবেন। আপনাদের এই তালা দেওয়ার কর্মসূচিটা কখন করবেন? এই মাত্র একটা তালা আছে, ওটা খুলে আমাদের তালাটা মেরে দিব, শেষ।
তাহলে আমরা আপনাদের সেই অপেক্ষা হ্যাঁ ওই অবস্থায় থাকেন ভাই আমরা এখানে আন্দোলনরত আসলে আহতরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কিছুক্ষণ পরে এখানে কিন্তু পরিচালকের রুমে তারা তালা দিবেন এবং রবিবার পর্যন্ত একটা সময়সীমা বেঁধে দিয়েছেন। রবিবার পর্যন্ত যদি এই পুরান পরিচালক যদি পদত্যাগ না করেন তাহলে তারা রবিবার থেকে অন্য ধরনের কর্মসূচি তারা আন্দোলনের তারা ডাক দিবেন। দর্শক, বিএসএমএমইউ থেকে আমি সরাসরি সংযুক্ত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আসলে বিএসএমএমইউতে দীর্ঘদিন আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারী যারা ছিলেন তারা আসলে সুচিকিৎসার দাবিতে আসলে এখানে আন্দোলন করেছেন এবং তাদের কিছুক্ষণ আগে সন্ধ্যার পরপরে কিন্তু কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম কিন্তু তাদের সাথে কথা বলেছেন এবং তারা আসলে সার্জিস আলম তাদের সাথে কি কথা বলেছে সেটি আসলে গণমাধ্যমে এখন পর্যন্ত আন্দোলনকারীরা প্রকাশ করছে না এবং তারা বলছে যে এই পুরাতন যে পরিচালক আছে তার কক্ষে কিছুক্ষণ পরে তালা ঝুলিয়ে দিবেন এবং রবিবার পর্যন্ত একটা সময়সীমা বেঁধে দিয়েছেন। রবিবার পর্যন্ত যদি এই পরিচালক যদি পদত্যাগ না করেন তাহলে রবিবারের পর থেকে আসলে তারা কঠোর আন্দোলনে যাবেন এবং এখানে আহতরা যারা বলেছেন তারা যারা এই পরিচালক থেকে শুরু করে তারা সবাই পতিত শেখ হাসিনা সরকারের দোসর এবং সেই বলে তারা কিন্তু আসলে এখানে আন্দোলন করেছেন। তো এই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। জয় চক্রবর্তী, 24 ঘন্টা বাংলাদেশ, ঢাকা।